নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন। আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলু নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয়েছে। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের কিছু স্থানেও কিন্তু এর আঁচ এসে পৌঁছেছে। অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু যাচ্ছে না বলে উড়িষ্যা সরকার কী সিদ্ধান্ত গ্রহণ করেছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে, তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন এবং ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়ী সকলের কাছে পৌঁছে দিন। বর্তমান অবস্থায় আজও কিন্তু উত্তরবঙ্গ জুড়ে আন্দোলন অব্যাহত রয়েছে। রাস্তায় আলু ফেলে দেদার চলছে আন্দোলন। আজও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় থেকে ব্লক সমস্ত স্থানে কিন্তু আন্দোলন চলছে। আলু নিয়ে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ প্রদর্শন করছেন। আজ ধূপগুড়ি, উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ফালাকাটার সমস্ত স্থানে কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। কৃষকরা দাবি জানাচ্ছেন সরকার অবিলম্বে যেন বাইরের রাজ্যতে আলু পাঠাতে আগ্রহী হয়। পাশাপাশি বর্ডারগুলিতে যে পরিমাণে টাকা 30 থেকে 40 হাজার টাকার বিনিময়ে তারা আলু বাইরের রাজ্যে পাঠাতে দিচ্ছেন। আসাম এবং মেদিনীপুর এবং পুরুলিয়ার কিছু কিছু বর্ডার এলাকায় এই পরিস্থিতি লক্ষ্য করা আছে। তাই চাষি ভাইদের দিকে দৃষ্টিপাত করে সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। চাষি ভাইরা এও দাবি তুলেছেন বাইরের রাজ্যে আলু পাঠাতে না দেওয়ার কারণে চাষি ভাইদের যে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তা রাজ্য সরকার পূরণ করে দিয়ে, অর্থাৎ চাষিদের কাছ থেকে ন্যায্য দামে আলু কিনে তারা যেন ক্রয় করে। আজ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে দেদার চলছে আন্দোলন। অপরদিকে পশ্চিমবঙ্গ থেকে বাইরের রাজ্যে আলু যাচ্ছে না বলে বর্তমানে উড়িষ্যা সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ থেকে আলু না গ্রহণ করে উত্তরপ্রদেশ থেকে আলু নিয়মিত আমদানি করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে। উড়িষ্যায় ইতিমধ্যে আলুর দাম অগ্নিমূল্য হয়ে গিয়েছে। অপরদিকে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাও কিন্তু উড়িষ্যা রাজ্যে যদি না যায় সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের আলুর চাহিদাও কিন্তু অনেকটা কমবে এবং পশ্চিমবঙ্গের স্টকের পরিমাণ দিনকে দিন বাড়ছে। আগামী দিনে হিমঘরে যে সমস্ত আলু মজুত রয়েছে তার ভবিষ্যৎ যে কতটা সুন্দর রয়েছে তা কিন্তু বলা এখনই মুশকিল, কারণ যে পরিমাণ আলু মজুত রয়েছে তা পশ্চিমবঙ্গেও আগামী দিনে শেষ হবে কিনা সন্দেহ রয়েছে। তাই সেদিকে দৃষ্টিপাত করে রাজ্য সরকারের কাছে কৃষক ভাইরা অনুরোধ জানাচ্ছেন অবিলম্বে যেন বর্ডারগুলি সিল খুলে দিয়ে অবিলম্বে বাইরের রাজ্যে আলু পাঠাতে আগ্রহী হয়। সেদিকে চাষি ভাইরা কিছুটা লাভবান হবে। নচেত পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ এখনও পর্যন্ত যথেষ্টই অথৈ জলে আছে বলে মনে করছেন কৃষকরা এবং নিয়মিত তারা বিগত বছরগুলিতে যেভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে এবছর তারা ভেবেছিলেন কিছুটা হয়তো সুরাহা হবে, কিন্তু সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না সরকারের কড়াকড়ি নির্দেশের ফলে। চাষি ভাইরা এও দাবি তুলেছেন তারা আলু চাষ করেন মহাজনের কাছ থেকে সুদে ঋণ নিয়ে, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে। পাশাপাশি সোনা গয়না বন্ধক দিয়ে আলু চাষ করেছিলেন। বিগত বছরগুলিতে প্রচণ্ড লসের সম্মুখীন হয়েছে আলু চাষি ভাইরা। এবছর ভেবেছিলেন আলুতে হয়তো কিছুটা লাভ হবে, সেই লাভের টাকা দিয়ে তারা হয়তো ব্যাংকের ঋণ বা সোনা গয়না ছাড়িয়ে আনতে পারবেন, কিন্তু সেই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। চাষি ভাইরা যথেষ্ট চিন্তায় রয়েছেন বর্তমান অবস্থায়। তাই চাষি ভাইদের দিকে দাঁড়িয়ে সরকারের দ্রুত পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন রয়েছে। বর্তমানে এখনও পর্যন্ত হিমঘরে যা আলু মজুত রয়েছে তা পরবর্তী দিনে শেষ হবে কি না সে বিষয়ে সন্দেহ রয়েছে। তাই চাষি ভাইদের উপকারের জন্য বা চাষি ভাইদের পাশে দাঁড়ানোর জন্য অবিলম্বে বর্ডারগুলি খোলার অনুরোধ জানাচ্ছেন চাষি ভাইরা। তাই যদি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।